মাত্র 3টি উপকরণ দিয়ে এই পিঠাটি তৈরি করা যায়। এজন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার আজকের রেসিপিটি। আমার আজকের রেসিপির নাম হচ্ছে মেজবানি পিঠা। খুবই অল্প সময়ে তৈরি করে ফেলা যায়। আমার সাথেই থাকুন, দেখতে থাকুন আমার আজকের রেসিপি। তুমি নিয়ে নিচ্ছি আমি একটা বল, এবার একটা ডিম নিয়ে নিব। ডিমটাকে ভেঙে, যদি পারেন তা আলাদা একটা বাটিতে ডিম, অনেক সময় দেখা যায় ডিম নষ্ট হতে পারে, আর আমার ডিমটা আমি চেক করে নিয়েছি। এবার দিয়ে দিব আমি 3 টেবিল চামচ চিনি। চিনিটা আপনাদের মতো করে আপনারা দেবেন, যে যেমন মিষ্টি খান তেমন দেবেন, তুমি বেশি দিলে চিনি পুড়ে যাবে। এবার আমি এই দুটোকেই বিট করে নিচ্ছি। ভালো মতো বিট করে নেবো যাতে চিনিটা গলে যায়। এবার আমি দিয়ে দিব 1 কাপ থেকে একটু বেশি ময়দা, 200 গ্রাম ময়দা আমি এখানে নিয়েছি। এবার আমি পানি দিয়ে দিব। এটা একটু পাতলা ব্যাটার বানিয়ে নিব। আপনারা দেখবেন কিভাবে আমি বানাচ্ছি, এটাতে যাতে কোনো রকম লাম্পস না থাকে সেটা খেয়াল রাখতে হবে। এই ময়দাটা যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে ফেলবেন, দেখবেন যে লাম্পস থাকবে না। আর যদি একটু আস্তে ধীরে করতে পারেন তাহলে লাম্পস থাকবে। ঠিক এইরকম একটা ব্যাটার রেডি করে নিতে হবে। আমার ব্যাটারটা দেখতেই পাচ্ছেন কতটা পাতলা হয়েছে। জাস্ট আমার ইয়েতে ধরছে না, আবার ধরছে, এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এখন আপনি এটাকে 10 মিনিট রেখে কড়াই দিয়ে দিয়েছি চুলায়, তেল দিয়ে। এই পিঠাটা ভাজতে তেল বেশি একটা লাগে না, জাস্ট এটা ডুবানো পর্যন্তই। শাঁখাটা আমি ডুবিয়ে রেখেছিলাম, একটু গরম করে নিয়ে এবার ব্যাটারটার মধ্যে আমি চুবিয়ে দেবো। খেয়াল রাখবেন ব্যাটারটা যেন পুরোপুরি ডুবে না যায়। যে পিঠার যে স্বাদটা আছে এটা যেন ব্যাটারের মধ্যে পুরো ডুবে না যায়, তাহলে কিন্তু পিঠাটা এরকম সুন্দর হবে। আর আরেকটা জিনিস সেটা হলো যে পিঠাটা হইতে যেমন তেমন একটা সময় লাগে না, আবার স্বাদটাও যদি অনেক বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু দেখবেন যে পিঠাটা ছাড়তে সময় লাগছে। যদি বেশি গরম বা বেশি ঠান্ডা না দিব না, ঠান্ডা দিলে আপনার ব্যাটারটা ধরবে না। আপনাদের সুবিধার্থে আমি আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। আজকে আমার ভিডিওতে যারা দেখছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমার ভিডিওকে যারা এই পর্যন্ত সাবস্ক্রাইব করে আবার পাশে ছিলেন তাদেরকেও আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর আমার আজকের ভিডিওতে যারা নতুন আছেন অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন, সুন্দর একটা কমেন্টস করবেন। আমরা অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই। দেখতে পাচ্ছেন আমার পিঠাটা তৈরি হয়ে গেল। আমার এই সবগুলো পিঠা বানাতে 15 মিনিট সময় লাগছে। আর এই পিঠাটার সময় চুলের আঁচটা খুব কম রাখবেন, মিডিয়াম একটু লো হিটে পিঠাগুলো বানিয়ে নেবেন। ওই পিঠাগুলো খেতে এতটাই মজার, এতটাই ক্রিস্পি হয় যে আপনি এক বসায় অনেকগুলো পিঠা খেয়ে ফেলতে পারবেন। দেখলেন তো আমি কত সহজে পিঠাটা বানিয়ে ফেললাম, এবং হালকা ফুলকা খিদায় এই পিঠাটা খুবই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, আপনাদের একটু হলেও ভালো লাগলে আমাদের লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং সুন্দর করে একটা কমেন্টস করে আমার পাশে থাকবেন। আর আজকে এই পর্যন্তই। নেক্সটে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।